যে ভুলটা থাইরয়েড পেশেন্টরা করে থাকেন খুব কমনলি আমরা যেটা পাই সেই ভুলটার কথা আবার বলছি। থাইরয়েডের পেশেন্ট দেখবেন যারা থাইরয়েডের ওষুধ অলরেডি খাচ্ছেন, বিভিন্ন ওষুধপত্র খাচ্ছেন, তারা সবাই তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট প্রথমে শুরু করেন না, সবাই চেষ্টা করেন কিন্তু থাইরয়েডের জন্য নর্মাল ওষুধপত্র যেগুলো বহুল প্রচলিত সেগুলোই খাওয়া। কিন্তু মজার কথা হচ্ছে সেটা হচ্ছে তারা প্রথম যে ভুলটা করেন তারা 3 মাস ছাড়া ব্লাড টেস্ট করেন না। থাইরয়েডের পেশেন্টদের 3 মাস ছাড়া ব্লাড টেস্ট করাটা ভীষণ প্রয়োজন। তাহলে বাড়তে 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 অনেকটা বেড়ে যেতে পারে বা কমতে 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 অনেকটা কমে যেতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওষুধগুলো কমে গেলেও যা, বেড়ে গেলেও তা, ডোজটা খালি কমে আর বাড়ে। কিন্তু ম্যাটারটা যেটা তারা অনেকেই জানেন না, আবার অনেকে জানেনও, কারণ আমরা ডাক্তারবাবুরা ব্যস্ত থাকি এত হয়তো বলেই তো ভুলে যাই যে থাইরয়েডের যে ওষুধটা মডার্ন সায়েন্স অনুযায়ী আপনি খাচ্ছেন, যেটা সায়েন্স বলছে, সেই ওষুধটা খাওয়ার পর মোটামুটি ভাবে আধ ঘন্টা ন্যূনতম কোনো খাবার খাওয়া যায় না, এমনকি জলও খাওয়া যায় না। ওষুধটাকে এক ঢোক জল দিয়ে আপনি খেয়ে নিলেন, পরবর্তী আধ ঘন্টা কিন্তু আপনি কোনো খাবার বা জল খেতে পারবেন না। তাহলে কিন্তু ওষুধটার পুরোপুরি গুণমান আপনি পাবেন না। অনেকেই ব্রেকফাস্টের আগে ওষুধটা খেয়ে খাবার খেতে শুরু করে দেয়, বা ওই ওষুধটার সাথে আরও 2-3টে ওষুধ মিশিয়ে খেয়ে ফেলে। সকালে এই ওষুধগুলো আছে, গ্যাস, অম্বল, এই সেই, তো কুমোরপাড়া গরু গাড়ি বোঝাই কলসি হাড়ি, তেমন সকালে সব ওষুধগুলোকে একসাথে নিয়ে খেয়ে ফেললেন। তো এতে কী হয়, ওষুধগুলো কিন্তু বেস্ট রেজাল্টটা পাওয়া যায় না। এমনিতেই দেখুন ওষুধগুলো এমনই যে ওষুধ খাওয়া বন্ধ করা যায় না, শুরু করলে বন্ধ করা যায় না, ও খেয়ে চলতে হবে। তো আলটিমেটলি তাহলে সেখানেও যদি ভুল পদ্ধতিতে ওষুধ খাওয়া হয়, ওষুধ খাওয়ার তো মানেটাই থাকলো না, এবং উপকারিতা ডাক্তারবাবু ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট কমছে না। অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো কারণ।